আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিকালে চায়ের আড্ডায় নতুন এই নাস্তা পরিবেশন করতে পারুন। শুধুমাত্র 3টা আলু দিয়ে এই নাস্তা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3টা আলু। আলুগুলো নতুন, তাই আমি খোসাটা ভালোভাবে ফেলিনি। আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেটার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের হাফ কাপ ময়দা ও হাফ কাপ বেসন দিয়ে মিশিয়ে নিব আলুর সাথে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আলু ও আটাগুলোকে ভালোভাবে গুলে নিব। পানিটা আস্তে আস্তে দিতে হবে, একেবারেই দেওয়া যাবে না। আমি এই আলুর মিশ্রণটা খুব বেশি পাতলা করিনি। এবার হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চটপটির মশলা, স্বাদ মতো লবণ ও কিছু কাঁচামরিচ কুচি। এবার সবগুলো মশলা ভালোভাবে মেখে নিব। এবার একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলুর মিশ্রণটা। কিছুক্ষণ জাল করে আলুর পানিগুলো শুকিয়ে নিব। আর একটা ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সবগুলো আলু ছড়িয়ে দিব। আলুগুলোকে খুব বেশি পাতলা করে ছড়ানো যাবে না, একটু মোটা করেই রাখতে হবে। কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, ঠান্ডা হলে এগুলো একটু শক্ত হবে। এবার একটি চাকু দিয়ে কেটে নেব। এই আলুর মিশ্রণগুলোকে আমি 6 পিস করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিব। এক পাশ বাদামি হলে আর এক পাশ উল্টে দিব। আলুগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, না তো ওপরটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম হয়ে থাকবে, তাই ধীরে ধীরে ভাজতে হবে। আলুগুলোকে দেখে মনে হচ্ছে মুচমুচে হয়েছে ও সুন্দর কালার এসে গেছে, তাই এবার আলুগুলো তুলে নিব। হয়ে গেল শুধুমাত্র 3টা আলু দিয়ে মজার নাস্তা। এই নাস্তাগুলো বিকাল টাইমে চায়ের সাথে অথবা সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই নাস্তাগুলোর শব্দ শুনে বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে আবারও কিছু নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।